হ্যালো হ্যালো নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেটসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে পড়াবো হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের ফোর্থ এপিসোড, মানে ফোর্থ পার্ট। 3টে পার্ট অলরেডি পড়িয়েছি, আর ফোর্থ পার্টে দেখা যাক কতটুকু হয়। সম্ভবত 5টা পার্টে শেষ হয়ে যাবে। চারটে আজকে দেখি কতটা করা যায়, আর বাদ বাকি যতটুকু পড়ে থাকবে বাদ বাকি পরের দিন পড়িয়ে দেবো। বেশ, তা কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানতে চাইলে এই নম্বরে ফোন করতে পারেন। আর আমার একটা অনলাইন ব্যাচ আছে, সেখানে পড়াই। যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন, পড়তে পারেন। এই বেশি কথা না বাড়িয়ে, অপ্রয়োজনীয় কথা না বলে সরাসরি একটু পড়াই। আচ্ছা দেখো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমার তোমাদের বন্ধুবান্ধবরা অবশ্যই জানতে পারে, তাদেরকে জানার সুযোগ করে দিন। আর একটুখানি সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করলে আরও সাবস্ক্রাইবার বাড়লে অন্তত পড়ানোর মোটিভেশনটা বাড়ে। এই জন্যই বলা, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। চলো দেখা যাক। আজকে পড়াবো হচ্ছে এই শ্রীকান্ত উপন্যাসের এপিসোড নাম্বার 10, কিন্তু আমার হচ্ছে পর্ব হচ্ছে 4 নম্বর পর্ব। মানে আমি পর্ব বানিয়ে নিয়েছি, 3টে ভিডিও অলরেডি বানিয়েছি, 4 নম্বর ভিডিও এটা জাস্ট স্টার্ট করছি। আচ্ছা, এখানে আগে যে পর্যন্ত পড়িয়েছিলাম সেখানে হচ্ছে শ্রীকান্ত কি হয়েছে, ওই তার যে রাজার ছেলে যে বন্ধু, তার সঙ্গে সে রাজার ছেলের তাঁবুতে গেছে, সেখানে শিকার টিকার কিছু হবে। আর এখানে হচ্ছে কি হবে, ওই যে শ্মশানে যাওয়ার ব্যাপারটা সেই ব্যাপারটা ঘটবে আগেকার এপিসোডগুলোতে। যারা দেখেননি তারা অতি সত্বর এইগুলো দেখে নিন। 1 মিনিট দেখি এইটা চলছে কিনা। হ্যাঁ, বেশ। তা সেই যে কাহিনীটা হয়েছে, যে মহাশ্মশানে যাওয়ার যে কাহিনীটা, সেই কাহিনীটা আগেকার এপিসোডে হয়েছে। তা আজকে দেখা যাক কি হচ্ছে। এখানে কি বলছে, এক পাগল বিশালাক্ষী দেবীর মন্দিরে কালী ঝুলি মেখে বসে থাকতো এবং লোককে ভয় দেখাতো। 8-10খানা গ্রামের মধ্যে এমন কর্ম করে বেড়াতো সেই পাগলটা। আচ্ছা, এখানে 10 নম্বর এপিসোডে আমরা শুরু হচ্ছে একটা পাগলের কাহিনী দিয়ে। এই পাগলটা কি করতো, একটা এর কাজ হচ্ছে কি, লোকজনকে ভয় দেখিয়ে বেড়ানো। এই পাগলটা যখন মারা গেল, তখন আর আস্তে আস্তে কি হলো, এই সমস্ত ভয় টয় দেখানোর ব্যাপারটা, এই বিষয়গুলো আস্তে আস্তে কম হয়ে গেল। তার মানে পরে এ থেকে প্রমাণিত হলো যে পাগলটাই সব জায়গায় 8-10খানা গ্রামের মধ্যে যেখানে এরকম ভয়ের ব্যাপার হতো, ঠিক সেই জায়গাগুলো পাগলেরই উপস্থিতি ছিল আর কি। এরকম পরে আর কি জানা যায়। মারা যাওয়ার পরে যেহেতু হচ্ছে এই ঘটনাগুলো কমতে থাকে, সেই ক্ষেত্রে একটা অনুমান করা হচ্ছে। তারপরে আসি, বলছে আলোর রূপ আছে, আলোর রূপ আছে সবাই আমরা জানি, কিন্তু আধারের যে রূপ নাই, এই কথাটা কিন্তু ঠিক না। আধারের যে এত সুন্দর রূপ আছে, এইটা হচ্ছে শ্রীকান্ত অনুভব করছেন। কেমন বলছে, এত বড় ফাঁকি মানুষে কেমন করিয়া নীরবে মানিয়া লইয়াছে। মানে ওই যে শ্মশানে যাওয়ার ব্যাপারটা, ওই ব্যাপারটা তো হচ্ছে অন্ধকারেই ঘটেছে পুরোটা, ওই জন্যে এইরকম উপলব্ধি আর কি। তারপর বলছে, কালোর যে এত রূপ আছে সে বা ছিল, সে কোনোদিনও জানি নাই। তারপর কি বলছে, শিমুল গাছের আড়াল দিয়ে কারা যেন আসছে, 2-4টা লণ্ঠন নিয়ে, 2খানা গরুর গাড়ি, জনা কয়েক লোক আসছে, স্টেশনে যাবে। আচ্ছা বেশ, এখানে এই ইনফরমেশানগুলো একটু গুরুত্বপূর্ণ, দেখে নিয়ে। তারপর কি বলছে, প্রহরী আছে কয়জন, 5 থেকে 6 জন। রতন ডাকছিল শ্রীকান্ত বাবু বলে। আচ্ছা, রতন হচ্ছে, এখানে বলে রাখি, রতন হচ্ছে পিয়ারি বাইজির হচ্ছে খাস খানসামা। রতন প্রামাণিক, জাতিতে কি প্রামাণিক। আর পিয়ারি শ্রীকান্তর কি ডান হাত চেপে ধরেছিল। কোন হাত? ডান হাত চেপে ধরেছিল। এটা হচ্ছে ওই যে গরুর গাড়ি করে পিয়ারি ফিরছিল, সেই গরুর গাড়িতে শ্রীকান্ত উঠে তারপরে শ্রীকান্তর সঙ্গে পিয়ারির কথা হচ্ছিল, ঠিক সেই সময় ডান হাত চেপে ধরেছিল। এবার কি বলছে, পিয়ারি কিছু কথা বলে, কিছু পিয়ারি আর শ্রীকান্তর কিছু কথোপকথন আছে, তার কিছু অংশ এখানে আছে। যেমন কি বলছে, পিয়ারি বলেছিল যে বেলা 12টার আগে তাঁবু থেকে বেরিয়ে আসার কথা। কোন তাঁবু না, যে তাঁবু হচ্ছে ওই যে রাজার ছেলেরা যে তাঁবু করেছিল, খাটিয়েছিল, যে ক্যাম্প বানিয়েছিল আর কি, সেই
ক্যাম্প থেকে যেখানে পিয়ারি বাইজে ছিল, যেখানে নাচ গানটা আসার বানিয়েছিল সেইখানে। তাহলে কটার মধ্যে? বেলা 12টা বাজতে বাজতে তার আগে যেন তাঁবু থেকে বেরিয়ে চলে আসে। সেই উপদেশটা কে দিয়েছিল? পিয়ারি। হাতের আংটি খুলে পকেটে দিয়েছিল। কার হাতের আংটি? না, পিয়ারির বাইজির হাতের আংটি খুলে কি দিয়েছিল? কার পকেটে? শ্রীকান্তর পকেটে দিয়েছিল। গরুর গাড়িতে 1.5 ক্রোশ পথ গিয়েছিল। এটা ইউজিসি-নেটের প্রশ্ন। এখন কত ক্রোশ? না 1.5 ক্রোশ পথ গিয়েছিল। ওই মানে কথোপকথন হচ্ছে, কথোপকথন কথা বলতে বলতে 1.5 ক্রোশ রাস্তা অলরেডি চলে গিয়েছে গাড়িতে চেপে। তারপর কি বলছে? তাঁবুতে পৌঁছে 8টা বেজে গেল। তাঁবুতে পৌঁছাতে 8টা বেজে গেল। শ্রীকান্ত এদিকে কি হয়েছে? ওই তাঁবুতে মানে রাজার ছেলে যে ক্যাম্পটা বানিয়েছিল সেই ক্যাম্পে পৌঁছাতে কটা বাজলো? না, সকাল 8টা বাজে। এটা আর এই আগেকার ঘটনা তো ওটা রাত্রিবেলায় এসেছিল শ্মশানের দিকে। তাহলে পৌঁছাতে কটা বেজে গেল? 8টা বেজে গেল। আসি 11তম এপিসোডে কি আছে দেখো। বলছে সুখের দিন না হোক, দুঃখের দিনে তাহাতে বিস্মিত না হয় এই প্রার্থনা। পিয়ারি শ্রীকান্তকে এই কথাটা বলেছিল। কথাটা কিন্তু খুব ভালো কথা, যে সুখের দিনে না হোক, অন্তত দুঃখের দিনে যেন তাকে যেন না ভোলে। সুখের দিনে তো মানুষজন এমন আছে যে সুখের দিনে সবার কথা মনে না পড়ে, কিন্তু দুঃখের দিনে মানুষ যেন যে কাজে লাগে সেই তো আসল মানে বন্ধু আর কি। তা পিয়ারি এখানে এরকম একটা অনুরোধ করেছে শ্রীকান্তকে যে দুঃখের দিনে যেন তাকে বিস্মিত না হয়। তা কি হয়েছে এবার দেখো। হোলির দিন টিকিট কেটে পাটনার উদ্দেশ্যে ট্রেনে চেপে বসলেন। এটা কে বসলেন? শ্রীকান্ত। এই ঘটনার কিছুদিন পরের ঘটনা। এই যখন পিয়ারি যখন চলে যাবে, পিয়ারি সব যখন চলে গেল আর ও চলে এলো কোথায়? রাজার ছেলের শিবিরে। পরে আবার ওখান থেকে চলে আসবে শ্রীকান্ত। বাড়ি আসার পরে কিছুদিন পরে যখন হোলি হচ্ছে, সেই হোলির সময় পাটনার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কেটে চেপে বসেছে। দিনের বেলায় কি হয়েছে? বার্ড স্টেশনে, বার্ড স্টেশনে এসে কি হয়েছে? দাঁড়িয়েছে। বার্ড স্টেশনে এসে দাঁড়িয়েছে। এইবার কি বলছে? 2 আনি পয়সাতে 10 পয়সা এখনো আছে। ও তার মধ্যে কিছু কি খিদে লেগেছিল। খিদে লেগে কি করেছে? কি কিনেছে দেখো। দোকান থেকে কিনেছিল চূড়া মানে চিড়ে, আর দহি, আর সরকার মানে হচ্ছে চিনি। অর্ধেক পয়সা ব্যয় হয়ে গেল। তার মানে কিন্তু 10 পয়সার মধ্যে থেকে কয় পয়সা? 5 পয়সা ব্যয় হয়ে গেল। এটা ইউজিসি-নেটের প্রশ্ন, ভালো করে খেয়াল করো এটা। তারপর কি বলছে? যেন 10-20 দিন তন্ডুল কর্নাটিও কি মুখে যায় নাই। তন্ডুল মানে হচ্ছে এই তেঁতুল। এটা কণাটিও, তন্ডুলের কণা মানে হচ্ছে তেঁতুলের কণাও এক কণা মুখে যায়নি, এইরকম মনে হচ্ছে আর কি। কি বলছে? ধোঁয়া দেখে এবার ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। পরে দেখলো যে ধোঁয়া উঠছে কোথা থেকে? না, পাশের আম বাগানের ভিতর থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। সেখানে গিয়ে দেখে কি একটা সন্ন্যাসী ঘাটি কেটে বসেছে। সেই সন্ন্যাসীর শিষ্য হয়ে যাবে। দেখো এবার কি হচ্ছে। সন্ন্যাসীর আশ্রমে গেল। পাশে গাজার উপকরণ ছিল। বাচ্চা সন্ন্যাসী একটা ছাগি দহন করিতেছিল, চা সেবে লাগবে। এটা ইউজিসি-নেটের প্রশ্ন। PYQ। তাহলে সন্ন্যাসীর কি কি জিনিস ছিল দেখো। 2টি উট ছিল, টাট্টু ঘোড়া ছিল 2টি, আর সবৎসা গাভী ছিল গাছের ডালে বাঁধা। তাহলে কি ছিল? গাভী ছিল। আর এখানে কি বলছে? একটা আর ছাগি ছিল। তাই একটা ছাগি মানে হচ্ছে ছাগল ছানা, মানে ছাগল আর কি। ছাগল দহন করছিল মানে হচ্ছে দুধ দুয়ানো আর কি। সেই ছাগলের দুধ দুইয়ে যে চা সেবে লাগবে মানে চা বানাবে, ছাগলের দুধ দুইয়ে চা বানাবে সেইটা। তারপর কি হচ্ছে? পাশের তাঁবুতে আমার বয়সী একজন চেলা ছিল। তাহলে চেলার বয়সটা কেমন? চেলার বয়সটা হচ্ছে না ঠিক শ্রীকান্তর বয়সের মতো। 2 পায়ের পাথরের বাটি ধরিয়া মস্ত একটা নিমদণ্ড দিয়ে ভাং তৈরি করিতেছিল। তাহলে ভাং তৈরি করছিল কি দিয়ে? নিম ভয়াকার এইরকম হবে, ভয়াকার অনেশ্বর ভাং এইরকম হবে বানাটা। নিমদণ্ড দিয়ে কি তৈরি করছিল? না হচ্ছে ভাং তৈরি করছিল। এটাও কিন্তু ইউজিসি-নেটের প্রশ্ন, ট্রু ফলস প্রশ্ন এগুলো। দেখো তারপরে শ্রীকান্ত, আমি একদম প্লেন মানে কন্টিনিউ পড়িয়ে যাওয়ার মতো পড়িয়ে যাচ্ছি। তোমরা আশেপাশে একটুখানি রিডিং দিও, প্লাস এই জায়গাগুলো বেশি করে যখন পড়বে তখন বইয়ে এই জায়গাগুলো দাগ দিয়ে রেখো বেশি করে। বিগত বছরে এইসব জায়গা থেকে প্রশ্ন এসেছে, প্লাস এই কনসেপ্টগুলো খুব ভালো, ওই জন্যই জানিয়ে দিচ্ছি। শ্রীকান্ত
বলছে বাবা মহাভারতে লেখা আছে যে মহাপাপিষ্ট জগাই মাধাই বৈশিষ্ট্য মুনির পা ধরিয়া স্বর্গে গিয়েছিলেন। ওই যে শ্রীকান্ত প্রথমে গিয়েছে গুরুদেবের কাছে, মানে ওই যে সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে যে আমাকে আপনার শিষ্য করে নিন। তা প্রথমে কি সন্ন্যাসী বলছে বাবা তোমাকে শিষ্য করে তো নেবো, মাস দুয়েক দেরি হবে, তোমাকে দেখে টেকে তবেই তো নেবে, হঠাৎ করে গেলাম আর তো একজনকে শিষ্য বানিয়ে নিল, এরকম তো হয় না। তা এইবার ওই কি হয়েছে, 1 মিনিট, বেশ ওকে। তা এইবার কি হয়েছে যে শ্রীকান্ত বেশ ভালো করে বেশ ওনার যে জ্ঞান বুদ্ধিটুকু ছিল সেটুকু খাটিয়েছে, প্রয়োগ করেছে, করলে বেশ নানা ধরনের উপমা দিয়েছেন যা সন্ন্যাসীকে খুশি করার জন্য। যাই হোক, কিছুদিনের মধ্যে দেখা গেল যে মানে ওই এমন করে নিয়েছে যে 15 দিন পরে কি দেবে, দীক্ষা দেবে। আর আজকেই ওর সন্ন্যাসী টন্যাসী সব হয়ে গেল, সে হাতে দিয়ে 10 গাছা রুদ্রাক্ষর মালা টালা এইসব দিয়ে যে বেশভূষা আর কি, সেই বেশভূষা হওয়ার জন্য যা যা ওদের কাছে উপকরণ ছিল সবগুলো এদেরকে শ্রীকান্তকে দেবে, আর শ্রীকান্ত সেই অনুযায়ী সাজ পোশাক তৈরি করে নেবে। এটা হচ্ছে বলতে আছে ঘটনাটা। দেখো, গাঁজা সাজার আদেশ দিয়েছিল দ্বিতীয় চেলাকে, তাহলে দ্বিতীয় চেলা কি খাচ্ছিল, গাঁজা। আর আধ ঘন্টা পর তুমি আমার চেলা হবার উপযুক্ত পাত্র, মানে দেখো এমনভাবে পটিয়েছে যে আধ ঘন্টা পরেই সন্ন্যাসী বলছে যে না তুমি আমার চেলা হওয়ার উপযুক্ত পাত্র। প্রধান চেলা এবার কি বলছে, তিনি টাটকা 1 সুট গেরুয়া বস্ত্র জোড়া 10, এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন, কয় জোড়া, 10 জোড়া ছোট বড় রুদ্রাক্ষর মালা এবং 1 জোড়া পিতলের তাগা বার করে দিলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কি, 1 জোড়া পিতলের তাগা। কিসের তাগা, পিতলের তাগা, হাতে যেটা গিরিগুলো বাঁধে। তারপরে কি হয়েছে, আর 2 মিনিট পরে কি দিল, একটা আয়না দিল। এখানে ইউজিসি নেটের প্রশ্ন একটা আছে, দেখো, পশ্চিমে নাপিতদের যেমন আয়না থাকে টিনিয়ে মোড়া, এই যে এই কথাটা দিয়ে ইউজিসি নেটে একবার প্রশ্ন দিয়েছিল, যে আয়নাটা দিয়েছিল সেই আয়নাটা কিসে মোড়া, টিনিয়ে মোড়া। তাহলে ছোট এক ধরনের আয়না হয়, দেখা যায় ছোট এক ধরনের আয়না হয় যার সাইডে সাদা টিন দিয়ে মোড়া, সেই রকম একটা আয়না দিয়েছিল ওর শ্বাস প্রশ্বাস কেমন, মানে সাজাটা কেমন হয়েছে সেটা দেখার জন্য। গুরু বলেছিলেন দীক্ষা নিতে হবে 1-8 মাস অপেক্ষা করতে হবে, মানে ঘন্টাখানিক পরেই কি হয়েছে, এমন পটিয়েছে যে গুরু তার মানে ব্যবহারে খুব সন্তুষ্ট হয়ে কি বলছে যে দীক্ষা ঠিক আছে দেব, কিন্তু 1-8 মাস দেরি করতে হবে। শ্রীকান্ত এবার কি খেত, শ্রীকান্ত দেখো এখানে খুব একটা দারুণ ডায়লগ আছে, চা রুটি ঘিত দধি দুগ্ধ চুনা শর্করা ইত্যাদি। কি চা রুটি ঘিত মানে ঘি, দধি দুগ্ধ এগুলো তো জানোই, চুনা মানে হচ্ছে চিনি, সম্ভবত চুনা মানে চিনি না চুন, এরকম কিছু একটা হবে, তোমরা দেখে নিও একটু। শর্করা মানে তো চিনি, এটা সবাই জানে, তাহলে চুনা মানে কি, চুনা মানে হচ্ছে চুনের কথা বলছে না, পান টান খাওয়ার ব্যাপারটা থাকলে। আচ্ছা দেখো এটা, ফলে আমার শুকনো কাঠে একটু ফুল ধরিয়া গেল, একটুখানি একটা মজা করে বলেছে যে শুকনো কাঠে ফুল ধরিয়া গেল মানে একটুখানি ভুঁড়ির লক্ষণ দেখা দিল, এটা দারুণ ডায়লগ। তা রাত্রে শুধু মনে হয় মশার কামড়ের জ্বালায় থাক মুখ্য সাধন, মানে একটাই সমস্যা, সেটা তো সেটা বাবা মশারি তো নেই, তাহলে মশারি নেই এখানে কি হবে, কি করবে, থাকবে কি করে, তাই রাত্রেবেলায় মশার কামড়ে মনে হতো যে যাক বাবা মুখ্য সাধন আমার আর দরকার নেই, ছেড়ে দেওয়াকেই দেওয়াছি অবস্থা। এবার দেখো এখানে কি হয়েছে, যে ভরদ্বাজ মুনি বসহি প্রয়াগা জিনহি বামপ্রদ অতি অনুরাগা, তাকে অর্থাৎ স্ট্রাইক দ্য টেন্ট, প্রয়াগ যাত্রা করিতে হইবে। এটা কার আদেশ, এটা সন্ন্যাসীর আদেশ। ভরদ্বাজ মুনি হচ্ছে প্রয়াগে বসছেন, তাকে দেখার জন্য, তার সাক্ষাৎ করার জন্য সন্ন্যাসী এবার প্রয়াগে যাত্রা করার আদেশ দিলেন। তা কি হয়েছে দেখো, বলছে রওনা দেওয়ার ক্রোশ 2 দূরে সন্ধ্যার প্রাককালে বিঠৌরা গ্রামের প্রান্তে এক বিরাট বটর মূলে আস্তানা নিল। কি এখানে বটের মূলের জায়গায় অশ্বত্থ মূল দিয়ে দিতে পারে, দেখো এই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হয়। আস্তানা ফেলা হইল পূর্ণিমা তিথি সেদিন। বাঙালি মেয়ের কাপড় গুণ চটের মতোই ছিল, আচ্ছা বাঙালি মেয়েরা তখন কাপড় পরতে কি গুণ চটের মতো। 5-6 দিন এই গ্রামে আছি, 10-11 বছরের একটি মেয়ে, এখানে যে 2টি মেয়ের বিয়ে হবে, ওরা এসেছে বর্ধমান থেকে, ওদের এই বাড়ি এখানে বিয়ে দিয়েছে,
সে তারা এক বোন মারা যাবে সেই ঘটনাটা বলবে। এবার দেখো এক বোন মারা যাচ্ছে আর এক বোন কেঁদে কেঁদে তাকে চিঠি লিখতে বলবে, সেই রকম একটা ঘটনা আছে এখানে। বাড়ি তার কি রাজপুর, বর্ধমান জেলা, বাবার নাম হচ্ছে গৌরী তেয়ারি আর দাদার নাম কি রামলাল তেয়ারি। এটা হচ্ছে ইউজিসি নেটের প্রশ্ন, এটা বেশ ভালো। আর সে 3 মাস শ্বশুর বাড়িতে এসেছে, বাড়িতে আছে বাবা, দাদা, মা, গিরিবালা, খোকা। আচ্ছা, অশ্বত্থ গাছের তলায় তার কি হয়েছে, দিদির বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি। সোমবার তার দিদি গলায় দড়ি দিয়ে মারা গেছে, কি বার, এটা গুরুত্বপূর্ণ, সোমবার। আর এরা বলে কলেরায় মারা গেছে। তাহলে দেখো কি হয়েছে, এরা রটিয়ে দিয়েছে যে দিদি কি হয়েছে, কলেরায় মারা গেছে। আদে কিছু কলেরায় মারা যায়নি। কি হয়েছে ঘটনাটা, যে দেখো চুল আড়াই বেঁধে, আড়াই মানে ঘরের উপরে একটা জায়গা, আমাদের যেমন টিনের চাল, তা এইরকম এর উপরে কি হয়েছে, এরকম একটা আড়া বলতে এরকম দেওয়া হয় দোতলা ঘরে, এরকম মাঝখান দিয়ে থাকে বাঁশের সাপোর্ট দেওয়ার জন্য বাঁশ থাকে এরকম। তা ওইটার উপরে কি করেছে, চুল বেঁধে দিয়েছে, দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল সারা দিন রাত। তাই কি হয়েছে, পরের দিন দিদি গলায় দড়ি দিয়ে মারা গেছে। তাই এবার সেই দুঃখে ওর কি হয়েছে, বোন এবার এসে একজনকে দেখছে যে তার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ করা যায় কিনা। তা এমন সময় কি হয়েছে, শ্রীকান্ত ওখানে গিয়েছে ভিক্ষা করতে। দেখো কি হয়েছে, আমরা সেই তেওয়ারি, আমাদের দেশে ও ঘর পাওয়া যায় না, তাই এত দূরে বিয়েছে। মানে এখানে তো আগেকার দিনে যে জাতিভেদ প্রথা, সেটা তো মানে এখনো আছে, তবে আগেকার দিনে যে কঠোর ছিল, এই জাতির মেয়ে এই জাতে বিয়ে দিতে হবে, নিম্নজাত বা উঁচু জাতের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এই জিনিসটা তো আগে ছিল। ওই জন্য কি হয়েছে, এই তেওয়ারি ওদের আবার কি বর্ধমানে সেই এলাকায় নেই, তাই এরা কি হয়েছে, এদের 2 বোনকে এত দূরে বিয়ে দিয়েছে। বলতে তারাও নির্যাতন করতো, যে মেয়েটা দেখাবে সেই মেয়েটাকে নির্যাতন করতো, মানে যে মেয়েটার সঙ্গে কথা বলছে শ্রীকান্ত সেই মেয়েটাকে নির্যাতন করতো। কেন, তা মেয়েটির, তার প্রমাণ কি, মেয়েটির বাহুতে, পিঠে, গালে দাগ ছিল, মার খাওয়ার দাগ। রাস্তার মোড়ে মুদির দোকান থেকে কাগজ আর কালি কলম চেয়ে চিঠি লিখে দিয়েছিল কে, শ্রীকান্ত। কুকি, এবার দেখো কুকি, কোল, ভিল, সাঁওতালরাও আছে প্রশান্ত মহাসাগরের দ্বীপে, আফ্রিকা আমেরিকায় আছে। তাদের জাতির রীতি দেখলে, সামাজিক আইন কানুন শুনলে গায়ের রক্ত জল হয়ে যায়। তাহলে এই জায়গা কিন্তু একটু, এটাও ইউজিসি নেটের প্রশ্ন, তবে এটা হচ্ছে কেমন প্রশ্ন, এটা ট্রু ফলসের প্রশ্ন, এটাও খেয়াল করো। এই জায়গাটা বেশ ভালো, অনেকগুলো যেমন প্রশান্ত মহাসাগরের কথা উল্লেখ করা আছে, এই জায়গাটা চেঞ্জ করা জায়গা, আফ্রিকা আমেরিকা, এই জায়গাগুলো দেখো। তারপরে আমাদের সমাজের জাতিভেদ কোনো এক মস্ত বড় লোকের লেখায় পড়েছিলেন, এখানে শ্রীকান্ত বলছে এই কথা, যে এরকম ব্যাপার পড়েছিলাম, ব্যাস। এর আগে পাশে অনেক কিছু আছে, সম্ভবত এটা হচ্ছে রবীন্দ্রনাথকে বঙ্কিমচন্দ্রকে উদ্দেশ্য করে এরকম বলা হয়েছে। দেখো চিঠি ডাক বাক্সে ফেলে আসা দেখে ফেলে এসে দেখি, মানে এখানে চিঠিটা কি করলো, চিঠি লিখে ডাক বাক্সে রেখে দিয়ে এসে দেখি সহযোগীরা চাল আটা নিয়ে তখনও ফেরেনি, ও তো চলে এসেছে, ও তো আর সেদিন রাত যাওয়া হয়নি, গ্রামে যাওয়া হয়নি, ভিক্ষা করতে যাওয়া হয়নি। তাই 1 মিনিট, বেশ গুড। তারপরে এই কি হয়েছে, এই সব পাড়াগাঁয়ে না এসে পড়লে নিজেদের পাড়াগাঁয়ের কোনো দিনই এমন করিয়া চোখে পড়িত না। মানে এইসব পাড়াগাঁয়ে যদি না এসে পড়তো তাহলে কি হতো, আমাদের গ্রাম, আমাদের নিজেদের পাড়া গ্রাম, সেখানে সেটাতে কত ভালো বা কত খারাপ সেটা তো মূল্যায়ন করা সম্ভব না, কারণ আর একজনের সঙ্গে কম্পেয়ার যদি না করি তাহলে মূল্যায়ন করবো কি করে, সেটা হচ্ছে ব্যাপার। তো কি পাটনা 10 ক্রোশের মধ্যে আর তাঁবু গাড়িলেন না, তাঁবু পড়িল ছোট বাঘিয়া স্টেশন মানে ছোট বাঘিয়া স্টেশন হইতে কত দূর, 8 ক্রোশ দূরে, স্টেশন হইতে 8 ক্রোশ দূরে ছোট বাঘিয়া এলাকায়। তাই সেখানে কে আছে না, রামবাবু দ্বিতীয় পক্ষ এবং গুটি 3-4 পুত্রকন্যা নিয়ে সুখে বসবাস করছেন। এনার সঙ্গে একটা শ্রীকান্তের একটা সম্পর্ক তৈরি হবে, এনার আছে বসন্ত মহামারী নিয়ে। 5-7 খানি গ্রামের মধ্যে তখন বসন্ত মহামারীর রূপ নিয়েছে। আগেকার দিনে এই বসন্ত কলেরিয়া, ম্যালেরিয়া এগুলো তো মহামারীর আকারই ধারণ করতো, সেটা তো বসন্ত কি নিয়েছে, মহামারীর রূপ নিয়েছে। সেইখানে কি হয়েছে দেখো, যাবৎ জীবেত সুখং জীবেত তো আছেই, প্রাণের একটা ভয় নিতান্তই কম। 4 দিনের জ্বরের পর আজ সকালবেলা বড় ছেলের বসন্ত দেখা দিয়েছে। 4 দিন জ্বর হয়েছিল ওই রামবাবুর,
রামবাবুর বড় ছেলের কি হয়েছে, বসন্ত দেখা দিয়েছে। বাবাজির ওষুধে 2টি ছেলে ভালো হয়ে গেল। আচ্ছা, বাবাজির ওষুধে 2টি ছেলে ভালো হয়ে গেল, কিন্তু এইবার পরে শ্রীকান্ত জ্বর আসবে। দেখো, শ্রীকান্ত রামবাবুর বাড়িতে রয়ে গেল, গুরু চলে গেলেন। উত্তরাধিকার সূত্রে টাট্টু আর উর্দুটা দখল করতে পারত, কিন্তু হলো না। এটা কার হলো না? শ্রীকান্তর। কারণ কি, অপরাহ্নে শ্রীকান্ত কেন যেতে পারেনি? দেখো, শ্রীকান্ত অপরাহ্নে অপরাহ্নে মানে দুপুরবেলায় বমি হলো, আর 9টা-10টার সময়, রাত্রি 9টা-10টার সময় কি হলো? জ্বর হলো। 5-6 দিন পর, এই ঘটনার 5-6 দিন পর। তারপরে দেখো, রাস্তার উপর দিয়ে 5-6খানা গরুর গাড়ি স্টেশনে যেত। প্রাচীন বিহারি ভদ্রলোক স্টেশনের কাছে একটা গাছতলায় নামিয়ে দিয়েছিল ওকে নিয়ে যাওয়ার সময়। আর এদিকে ওরা ভয়ে কি হয়েছিল, রামবাবুর পরিবার কি হয়েছিল, ভয়ে ওরা চলে গিয়েছিল শ্রীকান্তকে ফেলে। তারপরে কি হয়েছে দেখো, টিনের শেডের পূর্বে এটি ছিল মুসাফিরখানা, কাজে ব্যবহার করা হতো। মুসাফিরখানা মানে হচ্ছে পথিকদের থাকার আশ্রয়। এটা ভদ্রলোক স্টেশনেতে একজন বাঙালি যুবককে ডেকে আনলেন এবং জনা কয়েক পুলিশ সাহায্যে শেডের ভিতরে নিতে হলাম, মানে শ্রীকান্ত ওখানকে রেখে গেল আর কি। এবার বসন্ত রোগে পরে যখন জানতে পারবে যে যুবকটি ওকে হেল্প করেছিল, সেই যুবকটি 5-6 মাস পরে মারা যায়। কিসে মারা যায়? ওই বসন্ত রোগে মারা যায়। এবার কি বলছে, তিনি 15 টাকা বেতনে চাকরি করতেন আর পূর্ববঙ্গের লোক ছিলেন। এইটা ইউজিসি নেটের প্রশ্ন। হ্যাঁ, যে যুবকটি শ্রীকান্তকে সাহায্য করেছিল সেই যুবকটি পরে কি হয়? প্রথম কথা বসন্ত রোগ হয়, পরের কথা 5-6 মাস পরে সেই লোকটা বসন্ত হয়ে মারা যায়। আর তিনি কয় টাকা বেতন চাকরি করতেন না? 15 টাকা বেতন। আর কোথাকার লোক ছিল? পূর্ববঙ্গের লোক ছিল। তারপর দেখো, দুপুরবেলায় 1 বাটি গরম দুধ এনে খাইয়েছিল তাকে। কি এনে খাইয়েছিল? 1 বাটি গরম দুধ। এমন জ্বর যে 5-6 ঘন্টা স্থায়ী হইলে অচৈতন্য হবে, তাই পাটনায় টেলিগ্রাম করে দিয়েছিল। ওই যুবকটি আর কি টেলিগ্রাম করতে সাহায্য করেছিল। সন্ধ্যার পর মানে বলেছিল যে তোমার যদি কোনো রকম কোনো আত্মীয় কাউকে খবর দেওয়ার থাকে তা আমাকে বলো, আমি তাকে টেলিগ্রাম করে দিচ্ছি। তাই শ্রীকান্ত সে সময় কী হলো, মনে হলো যে বাজের কাছে, পিয়ারির কাছে একটুখানি ইনফর্ম করা দরকার, মানে টেলিগ্রাম যদি করি তাহলে হয়তো সেই আসতে পারে। এই ভরসাটা তার মানে হয়েছিল, তার জন্য করে আর কি টেলিগ্রাম। সন্ধ্যার পর ভদ্রলোক তার ডিউটির ফাঁকে 1 ভার জল, এটা বিজেসি নেটের প্রশ্ন। আমি 2018-র পর থেকে নতুন সিলেবাস আর কি, 18-19 এই টাইমটার পর থেকে কি হয়েছে যে যত এই তোমার 23শে ডিসেম্বর পর্যন্ত যত কোশ্চেন এসেছে তাদের পিওআইকি এর কথা বলছি, শুধু একটা জায়গার কথা বলছি না। এতকাল ধরে এই জায়গা থেকে কোশ্চেন এসেছে, সেই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। 1 ভার জল একটা কেরোসিনের ডিব্বা লইয়া উপস্থিত হলো। তার কাছে টেলিগ্রামে আড়া স্টেশনের বাইরে মরণাপন্ন হয়ে পড়ে আছে, তাই লিখেছিলেন। কি স্টেশন? আড়া স্টেশন। এটা কিন্তু খুব ভালো ইনফরমেশন। তারপর দেখো, 18-19 বছরের এক বাঙালি ভদ্রলোক, নাম তার বঙ্কু। বঙ্কু হচ্ছে পিয়ারির সতীনের ছেলে। ঔষধের শিশি ছিল কয়টি? 2 থেকে 3টা, আর একটা আলো। কপালে বরফ দিচ্ছিল কে? বঙ্কু। এটা বেশ ভালো ইনফরমেশন। বঙ্কু রাজলক্ষ্মী সতীনের ছেলে। বেশ। রাজলক্ষ্মীর ডান হাতের মুঠোর মধ্যে নিয়ে শুয়ে পড়েছিল কে? শ্রীকান্ত। পাটনা কলেজে পড়ে কে? বঙ্কু। আচ্ছা, এর পরে আর অল্প একটু আছে, পরের দেখি কতটুকু আছে। আচ্ছা, যাই হোক, আজকেই শেষ করে দেবো। পিয়ারির 2 জন ভৃত্য আর দাসী নিয়ে এসেছিল। একখানা 2nd ক্লাসের গাড়ি রিজার্ভ করতে বলেছি বঙ্কুকে, মানে ওই 2nd ক্লাসের রিজার্ভ কে করতে বলেছে? পিয়ারি। বঙ্কুকে বলেছিল। বঙ্কু কোথায় শুয়েছিল? খাটিয়ায়। আর মানে এই টেলিগ্রাম পাওয়ার পর বঙ্কু, মানে পিয়ারি বঙ্কুকে নিয়ে আর কয়েকজন চাকর বাকর নিয়ে, 2 জন ভৃত্য আর 1 জন দাসী নিয়ে এসেছিল এই আড়া স্টেশনে। সেখান থেকে নিয়ে যায় ওকে। জ্বর আজ 13 দিন হলো, বাড়ি নিয়ে গিয়েছে পাটনায়। 3-4 দিনের মধ্যে সেরে যাবে আশা করি। পিয়ারি ভাববে একরকম, বলবে একরকম, করবে আর এক রকম। এটা কাকে বলছে? পিয়ারি শ্রীকান্তকে বলছে। চিরকাল ওই এক রোগ। তার কি বলছে, নামজাদা বাইজির ঘরে গান বাজনার কোনো আয়োজনই নেই। দোতলার একটা কোণের ঘরে, তার ঘরে কি ছিল দেখো, মেঝে সাদা পাথরের, দেওয়ালটা ছিল দুধের মতো সাদা। এটা থেকে ইউজিসি নেটের ট্রু ফলসের প্রশ্ন এসেছিল। একটি কাঠের আলনায় খানকতক বস্ত্র, লোহার আলমারি, জানলা ঢাকিয়া গিয়েছে নিম গাছে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, এটাও একবার দিয়েছিল। ও যে ও কোন দিক হয়ে বসেছিল আর ওর জানলা সাইডে কি গাছ ছিল, এটা একবার ইউজিসি নেটে দিয়েছিল। তুমি আমার এত করলে আর তোমাকে চুরি করব, এত লোভী আমি নই। এই জায়গাটা খুব পড়িয়ে দেখো, এটা খুব আলোচনার জায়গা, খুব দারুণ জায়গা, দারুণ। শ্রীকান্ত উপন্যাসের মনে হয় ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছি আমরা। এই জায়গাটা এত সুন্দর
পড়লে পড়তে ইচ্ছে করবে, অসাধারণ। তা এখানে ডিসকাস করার জায়গা নেই, তাই করতে পারছি না। যাই হোক, জাস্ট একটুখানি বলে দিয়ে চলে যাচ্ছি, এই আর কি। ডিসকাস করার সেই রকম জায়গা থাকলে এই জায়গাগুলো খুব আলোচনা করতাম। খুব ভালো জায়গা, অসাধারণ। নিজের নিজের জিনিস বুঝি কেউ চুরি করতে আসে, এই বুঝি তোমার বুদ্ধি, শ্রীকান্ত পিয়ারিকে বলছে। এইগুলো প্রেমের একটা দারুণ শ্রীকান্ত আর পিয়ারির মধ্যে যে প্রেম, দারুণ লজিক দিয়ে এখানে বুঝিয়েছে। তার ছেলে বাকিপুরে থাকে। বাকিপুরে কে থাকে? বাকিপুরে থাকে বঙ্কু, সতীনের ছেলে আর নিজের ছেলে, একই ব্যাপার। বঙ্কু বাকিপুরে থাকে। পরদিন বিকালবেলায় আমার ঘরের পশ্চিম দিকের বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে সূর্যাস্ত দেখছিলাম। এটা ইউজিসি নেটে এসেছিল যে ইজি চেয়ারে বসে কোন দিককার বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল, আসলে পশ্চিম দিককার বারান্দায়। আর বঙ্কু গত বছর এন্ট্রান্স পাস করেছে, এটা ভালো। বঙ্কুর বয়স কত? 18-19। থাকে কোথায়? বাকিপুর। বোন আছে কয়টি? 4টি। মা আছে দেশের বাড়ি। পিয়ারি গিয়েছিল বেড়াতে 5-6 মাস আগে। এবার ইনফরমেশনগুলো ভালো। বোন যেমন কয়টি? 4টি আছে। বললো যে ভাই আছে 4টি। বোনের জায়গায় ভাই দিয়ে দিল। আর থাকে কোথায়? বাকিপুরে। বেশ, এই 8-10 জন, এটা ইউজিসি নেটে একবার এসেছিল যে 8-10 জন ছেলের পড়ার খরচ দেনকে পিয়ারি। পাড়ার কিছু দুস্থ পরিবারের ছেলে মেয়ে আছে, তাদেরকে পড়ার খরচ কে চালায়? পিয়ারি। কতজন? 8-10 জন। এটা দিয়েছিল 10-12 জন। 10-12 জন এইরকম লিখে দিয়েছিল, তাই এটাতে ভুল, 8-10 জন হবে। শীতকালে লোকের কাপড় কম্বল দেন, বেশ দান করে আর কি। সে বছর ইট পুড়িয়ে কোঠাবাড়ি হলো, পুকুর ঘাট বানিয়েছিল 3-4 হাজার টাকা খরচ করে। এটা ইউজিসি নেটের প্রশ্ন, দ্য ট্রু ফলস এসেছিল। বামুন কায়েতরা চৈত্র বৈশাখ মাসে লুকিয়ে জল নিয়ে যেত। আপনি থাকলে কিন্তু ওই পুকুর হিসাবে সেটাকে প্রতিষ্ঠা করতে দেয়নি বামুন কায়েতরা, কারণ নিম্ন শ্রেণীর মানুষ হয়ে যে পুকুর স্থাপন করবে, আবার এদিকে তার পুকুরে জল নিয়ে যাবে, কিন্তু পুকুর স্থাপন করতে দেবে না। ওদের আর কি পুকুর স্থাপন করতে গেলে এই যায় মানে পূজা টুজা অর্চনা করতে হতে, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা করতে দেয়নি। আপনি থাকলে মা বড় আনন্দ থাকে, এটা বঙ্কু বলছে। এটা কাকে? আপনি বলতে কে? শ্রীকান্তকে। তাহার বিহুল যৌবন লালসাময়ও বসন্ত দিন কে যেন ভালোবাসিয়া তাহারে পিয়ারি নাম দিয়েছিল, আমি জানি না। তাহলে এই জায়গাগুলো খুব মানে এর আশেপাশে আরও অনেক কথা আছে, খুব সুন্দর। ওই পিয়ারির সঙ্গে শ্রীকান্তর প্রেমের অনেক কথাবার্তা, দারুণ জায়গা, একটুখানি পড়ে নেবেন। তারপরে দেখো, শ্রীকান্তর মাথা ব্যথার সময় ওডিকুলন, এটা ইউজিসি নেটে প্রশ্ন। ওডিকুলন দিতে বলেছিল কাকে? রতনকে। এখন রাত 8টার সময়, মানে রাত্রে 8টার সময় এসে আমার সুখ্যাতি গাইছিস, এটা সে পিয়ারি বলছে। বড় প্রেম শুধু কাছেই টানে না, হয় দূরেও ঠেলিয়া ফেলে। তাই তো শ্রীকান্ত শেষ পর্যন্ত পিয়ারিকে ফেলে ছেড়ে চলে এলো। এই হচ্ছে আজকেকার পড়া, আর শ্রীকান্ত উপন্যাস এখানে শেষ হয়ে যাচ্ছে। 4টি এপিসোডে শেষ করে দিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বিস্তারিত বলার কোনো জায়গা নেই, যদি আরও বিস্তারিত পড়তে হয়, শুনতে হয়, তাহলে আমার একটা ব্যাচ আছে অনলাইন, সেখানে জয়েন্ট হয়ে যেতে পারেন। আর যদি কোনো রকম সমস্যা থাকে, ওই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা কোনো রকম ফোন টোন করতে পারেন। কিন্তু অযথা করবেন না, তাহলে উল্টো ব্লক করে দেবো। আচ্ছা, যাক। আর অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করুন। অনেকে দেখলাম বেশিরভাগ লোকে ভিডিও দেখেন, অথচ সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করতে কয়েক মিলি সেকেন্ড সময় লাগে। আপনারা একটুখানি সাবস্ক্রাইব করুন, করে আমার চ্যানেলে পাশে থাকুন, তাহলে আরও নতুন নতুন সুন্দর ভিডিও আসবে। ব্যাস, এইটুকুই। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।